2011-12-তে একটা এনজিও ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি, তো ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির স্কিল আপগ্রেডেশন প্রোগ্রাম ব্যাম্বোর উপরে স্কিল আপগ্রেড করে তারা একটা কাজ দেওয়া। কিন্তু এই কাজটা যদিও তারা সার্টিফিকেটটা করছে ফর পারপাস অফ দ্য এনজিও স্কিল ডিভিশন আপগ্রেড স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু দেখা গেছে এই আপগ্রেড স্কিল ডিভিশনের পিছনে ডেভেলপমেন্টের প্রোগ্রামের পিছনে উইদাউট এনি ওয়ার্ক বাই সাবমিটিং ফলস ডকুমেন্টস they have submitted the রিপোর্ট ইউটিলাইজেশন রিপোর্ট, এবং এটাতে সহযোগিতা করেছেন দিদেন মানে ইন্সট্রাক্টর ছিল ব্যাম্বো এয়ারক্রাফট অফিস রিজুবাগানের অচ্যুত কুমার দাস। উনি সমস্ত কিছুতে হেল্প করেছেন। ফলস রিপোর্ট, ফলস মিটিং, ওইগুলি সব ওনার কারসাজিতে হয়েছে। তারপর এটা আমাদের হেড অফিসে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাম্বো এয়ারক্রাফট অফিসে। তখন এটা নিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে। ইনকোয়ারি করে দেখা গেল যে ওই রিপোর্টগুলি সব ফলস, যদিও কিছু টাকা তাদের হ্যান্ডওভার করে দিয়েছিল। প্রথম ধাপের যে টাকাটা, অর্ধেক টাকা ইমপ্লিমেন্টেশন, অর্ধেক টাকা তাদের দেওয়া হয়েছিল এনজিওকে। সাবসিকুয়েন্টলি সিবিআই টেক আপ করেছে ম্যাটারটা। টেক আপ করার পর সিবিআই একটা রেজিস্ট্রি করছে। প্রথম আমাদের সিবিআই যে কোনো কেস টেক আপ করলে একটা কেস রেজিস্টার, যেটার নাম্বার হলো RC5A/2012। তারপরে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করছে। ইনভেস্টিগেশন অফিসার ছিল ডি খামরাং, সাবসিকুয়েন্ট সেকেন্ড আইও ছিল সুব্রত দেবনাথ, যিনি এখন যাত্রাপুর পিএসএ আছেন ওসি হিসেবে। উনি টোটাল কেসটাই আলটিমেটলি উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছে। এই কেসে বিং এ প্রসিকিউশন লয়ার আই হ্যাভ এক্সামিন্ড নিয়ার অ্যাবাউট 48 নাম্বারস অফ উইটনেসেস। এরপরে 313 হলো আর্গুমেন্ট, প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে। আজকে এই কেসের সাজা দিয়েছে অচ্যুত কুমার দাসকে 4টা সেকশনে সাজা দিয়েছে। একটা হলো 120B, 420, 468, সবগুলিতে 4 ইয়ার্স করে, সঙ্গে ফাইন আছে। আর অচ্যুত কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি সার্ভিসে ছিলেন, তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশনের 32-তে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট 5 ইয়ার্স। তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কনকারেন্টলি চলবো, তো হাইয়েস্ট পানিশমেন্ট 5 ইয়ার্স, ওনাকে 5 বছর জেলে থাকতে হবে। এই কেসে আরেকজন আসামে আছে কল্পনা দেবনাথ, যিনি ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে সাজা দিয়েছে 120B অফ আইপিসি, 420 অফ আইপিসি অ্যান্ড 468, সবগুলি সাজা 4 ইয়ার্স, যেহেতু কনকারেন্টলি 4 বছর ওনাকে জেল খাটতে হবে, সঙ্গে ফাইন মানি আছে। কমল কৃষ্ণ দেবনাথ, ওনার বিরুদ্ধে শুধু কোর্ট পেয়েছে 120Bর এলিগেশন, যার জন্য ওনাকেও 4 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে, সঙ্গে ফাইনও আছে। আর সঞ্জয় দেবনাথ, ওনাকেও পানিশমেন্ট দিয়েছে 420B, 120B, 420, 468, ওনারও 4 বছর, সঙ্গে ফাইন। টোটাল 4 জনের পানিশমেন্ট দিয়েছে কোর্ট। 4 জনে কি মানে এনজিওর সঙ্গে জড়িত ছিল? 3 জন এনজিওর সঙ্গে জড়িত। আর অচ্যুত কুমার দাস তো উনি ইন্সট্রাক্টর ছিলেন মার্কেটিং অফিসের, তো ওনার তো কারসাজিতে সব হয়েছে না। কত বছর পর এই রায়টা হলো এবং কতজন সাক্ষ্য? এটা অ্যাকচুয়ালি 2012-তে সিবিআই টেক আপ করেছিল। তারপরে 2015 থেকে মেনলি চার্জশিট দেওয়ার পরে সাক্ষী শুরু হয়েছে। দীর্ঘদিন সিবিআই কোর্ট ছিল না, আমি প্রথম থেকে কাজটা করতাম। তো এর আগে বোধহয় আমি 15-20 জন সাক্ষী করে নিয়েছি। আবার এই আমার লাস্ট 2023 ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সিনিয়র হিসেবে সিবিআইয়ের, তো আমি আবার সাক্ষী শুরু করেছি 2024 থেকে, প্রথম থেকে। তো আমি মোটামুটি 48 জন সাক্ষী কমপ্লিট করেছি। করার পরে 313 হলো, আর্গুমেন্ট হলো, আজকে জাজমেন্ট দেবে। টোটালি মানে এনজিও যে কাজটা নিয়েছে মানে ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক হয়নি, মানে এটা মানে 2 নম্বরই সার্টিফিকেট বা সব ম্যাক্সিমাম সার্টিফিকেট মানে সার্টিফিকেটই 2 নম্বরই, কাজ না করে কাগজ দেখিয়ে সার্টিফিকেট নিয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। মার্কেটিং ইন্সট্রাক্টর, হ্যাঁ, ওনার মাধ্যমে তো কাজটা এসছে, উনি তো সব কিছু করেছেন। কত টাকার কাজ ছিল এটা? এটা একটা ছিল 3,97,000 টাকা, আরেকটা ছিল বোধহয় 1,49,000 টাকা, খুব সম্ভবত। নামটা? আমার নাম প্রবিশা, আমি প্রসিকিউশন সিনিয়র সিবিআই কাউন্সিল।